প্রতিহিংসাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। যখন প্রতিহিংসাকে ত্যাগ করব, তখন আমরা সুন্দর একটি ভক্তিময় জীবন কাটাতে পারব। প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতা বৈকুণ্ঠেও হয়, কিন্তু প্রতিহিংসা কোথাও হয় না। প্রতিহিংসাকে সর্বোত্তভাবে পরিত্যাগ করে ভগবত সেবায় আরো উৎসাহী হতে হবে। আমাদের মুখে সর্বদাই কি থাকবে? ভক্তদের প্রশংসা থাকবে, ভক্তদের সেবার প্রশংসা হবে। ওই ভক্ত কত ভালো জপ করছে, কত ভালো গ্রন্থ প্রচার করছে, কত ভালো সেবা করছে। হ্যাঁ, আমারও তার মতো আচরণ তৈরি করা উচিত। সে যেইভাবে তার গুরুদেবকে, শিল প্রভুপাদকে, সোসাইটিকে কি করছেন? সহযোগিতা করছেন। আমারও উচিত তার মতো সেবক হওয়া। এ হচ্ছে কি? উৎসাহময় ভাব। এই উৎসাহময় ভাব নিয়ে কেউ যদি প্রতিযোগিতা করে, তাতে কোনো ক্ষতি নেই। তাতে কি হবে? ভক্তি বৃদ্ধি পাবে। যদি প্রতিহিংসা করা হয়, তাহলে সেখানে সমূলে ভক্তি বিনাশপ্রাপ্ত হবে এবং সেই ভক্ত খুব শীঘ্রই তার ভক্তি জীবনের তার কি হবে? ছন্দপতন হবে। আমরা বহুদিন ভক্তি করার পরেও কি হয়? আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপে রুচি আসে না, মঙ্গল আরতি করতে ভালো লাগে না, সাধু সঙ্গ করতে ভালো লাগে না। এই যে সাপ্তাহিক ভাগবত আলোচনা হয়, এই আলোচনায় আসতে ভালো লাগে না, হরি কথা শুনতে ভালো লাগে না। ভক্তির প্রথমে কিন্তু এমন ছিল না অবস্থা। ভক্তির প্রথমে খুব নিষ্ঠার সহিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে। হ্যাঁ, কৃষ্ণ বললে অজর ধারায় চোখ দিয়ে কি হতো? অস্ত্র নিগ্রত হতো। কিন্তু সময়ের সাথে সাথে এটা বর্ধিত হওয়ার কথা ছিল। কেন এটা পতনশীল হচ্ছে? যখন কোনো ব্যক্তি 5 লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে জাল দেয়, সময়ের সাথে সাথে কি হয়? ওই দুধের ঘনত্ব প্রাপ্ত হয়। কিন্তু কখন দুধটা ঘনত্ব প্রাপ্ত হবে না কি জানেন? অনেকক্ষণ জাল দেওয়ার পরে যখন আবার 5 লিটার জল এনে দুধে ঢেলে দিবেন, তখন ওই দুধটা কি হবে? আবার প্রথম যেমন ছিল তার থেকে আরো কি হয়ে যাবে? তরল হয়ে যাবে। তখন আবার ওই অবস্থায় ফিরে আসতে হলে আবার অনেক কঠিন ভাবে সেই দুধটি কি করতে হবে? দগ্ধ করতে হবে, তপ্ত করতে হবে। তখন সেই দুধ আবার পুনরায় তার স্থানে ফিরে আসতে পারে। কিন্তু আমরা ওই প্রয়াসটা কতটুকু করছি, সেই প্রসঙ্গে আমাদের খুব গভীরভাবে চিন্তা করা উচিত। কেন আমাদের নামে রুচি হয় না? কেন সাধু সঙ্গ করতে ভালো লাগে না? এগুলোর জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছে। বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়ানক। মহাজন বলেছে, বৈষ্ণব অপরাধ যদি ওটে হাতে মাতা, উপারে বা চিন্ডে তার শুকে যায় পাতা। বৈষ্ণব অপরাধ হচ্ছে একটি মত্ত হস্তির ন্যায়। একটি মত্ত হস্তি সাজানো গোছানো বাগানে ঢুকলে কি করবে? তা তছনছ করে দেবে, তাই নয় কি? ভক্তি জীবন সুন্দর যে আমাদের হৃদয়ে ফুলে ফলে সমৃদ্ধ বাগান তৈরি হয়েছে, এই বৈষ্ণব অপরাধ রূপী মত্ত হস্তি সেই বাগানকে ধ্বংস করে দেবে। তাই যেখানেই বৈষ্ণব অপরাধ হয়, সেই জায়গায় প্রতিবাদ করা উচিত। যদি প্রতিবাদ করার শক্তি না থাকে, তাহলে সেই স্থান পরিত্যাগ করা উচিত। সেই ব্যক্তিদেরকে তিরস্কার করে
ধর্মের জগতে এসেছি এত কিছু ত্যাগের বিনিময়ে, অথচ যদি এখানে এসে ভগবত ভক্তদেরকে যারা সবকিছু পরিত্যাগ করে ধর্মের জগতে এসেছে ভগবানের সুখের হেতু কাজ করার জন্য, তাদের পিছনে লেগে যায়, তাহলে ওই বাহিরের জগতেই খুব ভালো ছিল। এর জন্য আমাদের সম্পূর্ণভাবে প্রয়াস করা উচিত যে না, এই জন্মেই আমি ভগবত প্রাপ্তি হব, আমি এই জন্মেই ভগবানকে লাভ করব, ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবন পরিচালনা করা উচিত। কারণ এই মনুষ্য জন্মটি কেমন, আমরা এখানে কি আমাদের রয়েছে যা নিয়ে আমরা অহংকার